রোজার সব লিখে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? একটা মাসালা এদিক, একটা মাসালায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব। এর ভিতরে কোনো মানুষ আছেন কি যে বিরতিহীনভাবে একটানা 60 বছর নফল নামাজ পড়ছেন? এ পড়া কি সম্ভব? রোগ ব্যাধি অসুখ বিসুখ কাম কাজ ইত্যাদি বহুত ঝামেলা, একটানা লাগাতার 60 বছর নফল নামাজ পড়া সম্ভব না। তো লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ পড়লে যেই নাকি, এটা হাতে রাখেন। আর বিরতিহীনভাবে একটানা 60 বছর নফল রোজা রাখবেন, রমজানের ফরজ রোজা বাদে, এরপরে 5 দিন রোজা রাখা হারাম, এই 35 দিন বাদে বছরের আর 330 দিন একটানা নফল রোজা রাখলে যেই নাকি, একটা মাসালা শুনলে সেই নাকি, বরঞ্চ তার চেয়ে বেশি নাকি। এ কথা তো জীবন ভরে শুনি, একটু ভালো করে বুঝিয়ে শুনি, এদিক তাকান, ভালো করে বুঝিয়ে শুনেন। এমন কি মাসালা আছে যে একটা মাসালা শুনলে এত নেকি দেওয়া হবে? জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আপনার ফরজ ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ফরজ ইবাদতগুলো হচ্ছে না। কিয়ামতে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না সবে বরাতে নফল নামাজ পড়ছো নাকি, সবে কদরে নফল নামাজ পড়েছো নাকি, সবে মেরাজে নফল নামাজ পড়েছো নাকি, মেরাজের রোজা রাখছো নাকি, সবে বরাতে রোজা রাখছো নাকি, তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি, ইশরাকের নামাজ পড়ছো নাকি, আবিনের নামাজ পড়ছো নাকি। এর কোনো নামাজ সম্পর্কে আল্লাহর কসম আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আবিনের নামাজ জিজ্ঞাসা করা হবে না, কোনো নফল নামাজ জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরজ নামাজ। একটু বলেন কি নামাজ? একটু বলেন কি নামাজ? ফরজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। ফামান সালুহাত, যেই ব্যক্তি ফরজ নামাজ সুন্দর করে আল্লাহকে জবাব দিয়ে যেতে পারবেন, সালুহা সাইরে আমালিহি, ওই লোকটা আর কোনো জায়গা ঠেকবে না, সব জায়গা বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। এখন আমার আপনার জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আমার ফরজ নামাজ হচ্ছে না। কিয়ামতের ময়দানে এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি হাজার হাজার মানুষ আছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় রেগুলার নামাজ পড়ছেন, অথচ হাসরের মাঠে বেনামাজি হিসাবে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। খেয়াল করতেছেন না? এমন এমন মানুষ আছে সারা জিন্দেগি নামাজ পড়ছেন, অথচ কিয়ামতে যারা কোনোদিন দুনিয়ায় নামাজ পড়ে নাই, এই বেনামাজিরা যেভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে যাবে, আপনি সারা জীবন নামাজ পড়ে সেইভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে চলে যাবেন। এবং একাকোক্ত নামাজের কারণে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। নামাজ পড়ার পরও আপনাকে এই সাজা ভোগ করা লাগবে। আপনার নামাজ হয় নাই। কেন হয় নাই? আপনার বিশাল নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসালা লাগে। সর্বনিম্ন কত? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় উনি হিসাব করছেন 2 রাকাতে 12,000 মাসালা লাগে। আর ইমামে আবু হানিফা যদি এখন হতেন তাহলে মাসালা আরও বেশি বলতেন, কারণ এখন নতুন নতুন কিছু মাসালা আসছে। যেমন ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, বোঝেন এই কথা? মোবাইল ছিল না। ইমামে আবু হানিফার জামানায় মানুষ চেয়ারে নামাজ পড়ে নাই। এখন আমাদের বাংলাদেশে চেয়ারম্যান, মসজিদি চেয়ারম্যান আছে না নাই? এ মসজিদি চেয়ার হলো না, মুসল্লি আছে না নাই? কোন মসজিদে, ভালো ভালো মসজিদ, শহরের মসজিদে সামনের এক কাতারই চেয়ারম্যান। প্রয়োজন হোক আর না হোক একটা স্টাইল বানায় নিয়েছে চেয়ার রে। ইমামে আবু হানিফার জামানায় না, মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা মসজিদে, একখান চেয়ার ছিল মসজিদি করে চেয়ার ছিল, মসজিদি চেয়ার ছিল না। তাহলে এখন চেয়ার মসজিদি ঢুকছে, কাজেই চেয়ার সংক্রান্ত মাসালাও বলতে হবে, এটাও নামাজের মাসালা। ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, এখন মোবাইল হয়েছে, মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইল বাজি ওঠে, আর মোবাইলের ভিতরে মুমতাজের গান। একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর একদিকে মুমতাজের গান মোবাইলে বাজে ওঠে, বুকটা ফাটিয়ে যায়। আর ইমামও কিরাত পড়বে আর মোবাইলেও মুমতাজের গান গাবে, একসাথে কি মসজিদের মধ্যে 2 কাম চলবে? একটা বন্ধ, দ্বিতীয় বন্ধ করতে হবে না? এই সংক্রান্ত মশালা, এমন করে মশালা নামাজের ভিতরে কমপক্ষে 12,000। এই 12,000-এর ভিতরে সব মশালা আবার একরকম না। কোনো মশালা আছে যেই মশালাটা না থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলি, আপনার নামাজের ভিতরে সব আছে। অজু বানানোর জায়গায় আপনি গোসল করে আসছেন, অজু করলে হয়তো সেখানে আপনি গোসল করে আসছেন। এদিক সাধারণ আপনি মোটামুটি একটা পায়জামা পরে একটা গেঞ্জি গাইতে নামাজ পড়লেও হতো, আপনি সুন্নতি পায়জামা পরে জুব্ব একটা গায়ে দিয়েছেন সৌদি আরবের মতো 43 বন্ধের।
টুপি মোটামুটি একটা মাথায় দিলি হতো, তা পরে টুপির উপরে আবার তিনেন খেতে যে বাগড়ি একটা বাঁধছেন, সব কিছু ওকে। মোটামুটি জায়নামাজে নামাজ পড়লে হতো, সে জায়গায় 1 ইঞ্চি মখমলের সৌদি আরবের জায়নামাজ বিছাইছেন। তাহলে বাহ্যিক সবগুলো বড় দামি। এবার কায়দা মতো দাঁড়াইয়া প্রথম রেখাতে আলহামদুসুরো পড়ে সুরো বাকারা ভরে ফেলাইছেন 2.5 পারা। দ্বিতীয় রেখাতে আলহামদুসুরো পড়ে সুরো আল ইমরান পড়ে ফেলাইছেন তা প্রায় 2.5 পারা। তাহলে সব কিছু কত বড় বড়। ফাঁকে এই নামাজের ভিতরে ছোট্ট একটা মাসালা না জানা থাকার কারণে আপনার এত বড় বড় সব কিছু হওয়া সত্ত্বেও আপনার নামাজটা হয় নাই। এরকম একটা ছোট মাসালা জানা থাকতে পারে ওর ভিতরে। আমি একটু বলবো, গাড়ি কিনছেন মোটর সাইকেল 3.5 লাখ টাকা দিয়ে, দামি মোটা একেবারে ট্রাকের চাকার মতো চাকা আছে, এত বড় তার ট্যাঙ্কি আছে, তার সব কিছু আছে, ডবল সাইলেন্সার, সব কিছু তার সুন্দর। এই গাড়ির কোনো তা অভাব নাই, টাঙ্কি ভরা তেল আছে, পেট্রোল দিলি চলতো, অকটেন ঢুকাইছেন, নতুন মোবিল দিয়েছেন, সব কিছু ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধুমাত্র চাকার ভিতরে হাওয়া ঢুকানোর জায়গায় যে ছোট্ট একটা বাল্ব টিউব, ওই বাল্ব টিউবটা নাই। গাড়ি চলবে? কতক্ষণ চলবে? আমার 45 লাখ টাকা দামের গাড়ি, ওর নিচে ইঞ্জিনের ভিতরে একটা পিন এক জায়গাতে পড়ে গেছে, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে, আর চলে না। গাড়ির বডি আছে, চাকা আছে, স্যাসিস আছে, ইঞ্জিন আছে, সব কিছু ওকে আছে, শুধুমাত্র একটা পিন পড়ে গেছে, গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, আর চলবে না। আরও সহজে বলি, আমার কৃষক বাবারা যারা আছেন, আগে যারা ক্ষেত খামার করছেন চাষবাস করে, ইদানিং তো সব চাষবাস হয়ে গেছে মেশিনই, পাওয়ার টিলার। আর আগে যারা গরু দিয়ে হাল চাষ করতেন, মনে আছে নাকি আপনাদের কথা? কৃষকরা আছেন কেউ এর ভিতরে? আমি হাল চাষ নিজে করছি, 3, 4, 5, 3 ক্লাস বাপের সাথে মাঠে হাল চড়ছি। আমার চাইতে লাঙ্গলের গুটি উঁচু ছিল, ধরিয়ে ঝুলিয়ে টাইনি ঠাইছি ধরে রাখতাম। লাঙ্গল ফাংশনে সব আমি জানি। লাঙ্গল চাষ করতে লাগে কি কি? 2টে বড় গরু লাগে, বলদ গরু, আবাল গরু কয় আমাকে দিক। লাঙ্গল লাগে, জুমাইল লাগে। জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়া, লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়া, স্টিচ সব কিছু সুন্দর করে বানাইছেন, ফাল বানাইছেন স্বর্ণ দিয়া, সব কিছু ওকে। লাঙ্গল বানাইতে যাইয়া ইস্টা আইসা লাঙ্গলের ভিতরে যে জায়গা ঢোকে, পিছন দিয়ে একখান খুঁটো দেয়া লাগে, ওর নাম হলো ইস্তিয়া। মনে আছে নাকি? 2.5 লাখ টাকা দামের 2টে গরু আছে, সোনার লাঙ্গল আছে, শাল কাঠের তার ইস, লোহা কাঠের তার জুমাল, সব কিছু ওকে। শুধুমাত্র সেই পিছনের একখান খুঁটো ইস্তে নাই। আলচোষা যাবে? আলচোষা যাবে? সেম কোয়ালিটি আপনার নামাজের বড় বড় সব কিছু আছে, কিন্তু নামাজের ভিতরে একখান ইস্তে নাই, একটা বাল্ব টিউব পড়ে গেছে, আপনার নামাজের ইঞ্জিনের থেকে একটা পিন পড়ে গেছে, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। এই নামাজে আপনি কিয়ামতে জান্নাতে যেতে পারবেন না। কাজেই কিয়ামতের ময়দানে যেহেতু আমাকে সবচাই সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের, আমার নামাজ সংক্রান্ত জরুরি মশালাগুলো শিখতে হবে। আমি এর কয়টা মশালা বলবো, শুনবেন, এদিক তাকান, শুনবেন, শিখবেন। আল্লাহু আকবার। নামাজ তৈরি হতে, নামাজ কমপ্লিট হতে, পূর্ণ হতে 13টা ফরজ লাগে। কয়টা? জোরে বলেন, কয়টা? 13টা ফরজ লাগে। নাম্বার 1, 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে শরীর পাক। শরীর পাকের মানে পেশাব, পায়খানা, ওয়াল এভরিথিং নাপাক থেকে আপনার গাডা পাক রাখতে হবে। 2 নম্বরে কাপড় পাক। 2 নম্বরে কাপড় পাক। 3 নম্বরে নামাজের জায়গা পাক। 4 নম্বরে সতর ডাকা। আমি এই 4টে মশালা আগে বলি। আপনার শরীর পাক রাখার জন্য নারী পুরুষ যারা আছেন প্রত্যেকের একটু ব্যতিক্রম আছে। পুরুষের পেশাবের থেকে শরীর পাক রাখা একেবারে ইম্পর্টেন্ট, জরুরি। তিরমিজি শরীফের হাদিস, সাহাবী বলতেছেন, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতে যাইতে রাস্তার পাশে 2টে কবর। এই 2টে কবর দেখে নতুন 2টে কবর মনে হচ্ছে। এই 2টে কবরের কাছে যে হুজুর দাঁড়িয়ে গেলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দাঁড়িয়ে গেলেন। আমরা বললাম ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাঁটেন। হুজুর বলেন না, আর হাঁটা গেল না। মাররা ইয়া জামানে ফি হাদাইনিল কবরাইন, হুজুর বলতেছেন এই 2টে কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলে কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেখানে আমরাও সেখানে, আমরা দেখছি, আপনি কিভাবে বুঝলেন? হুজুর বললেন কাশাফ আল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার সামনে আল্লাহ তাআলা খুলে দিয়েছে, আমি দেখতেছি 2জন আযাব ভোগ করতেছে, 2জনের কবরে জাহান্নামের সাথে দরজা খুলে দিয়েছে। ফামা বালুহুমা, হুজুর এদের সমস্যা কি? কোন কারণে এদের আযাব হচ্ছে? ওরা কি মুসলমান না কাফের? কয় 2জন মুসলমান। 2জন মুসলমানের কবরে আযাব হচ্ছে, দোষ কি? কয় হুজুর বলেন এই 2জন লোকের পারিবারিক অবস্থা সন্ধান করো।
কবরওয়ালাদের বাড়ি খবর নিয়ে দেখা গেল দুইজনের অবস্থা জানা গেছে। একজনের সমস্যা জিবরিল আগে হুজুরকে বলে দিছে, একজনের সমস্যা হলো লোকটা নামাজ পড়তো, সব কিছু কমপ্লিট, এমসি বিন নামিমা, ওই লোকটার স্বভাব ছিল চগলখুরি করা। এই চগলখুরি করা, চগলখুরি তো বোঝেন, এই চগলখুরি করার কারণে ওই লোকটার অবস্থা এই হয়েছে যে কবরে আল্লাহ তাআলা তাকে আযাব দিচ্ছে, তার কোনো তাই তারা ঠেকাতে পারেনি। দ্বিতীয় জনের কবরের আযাবে দ্বিতীয় জনের কবরের আযাব হলো লা ইয়াস্তানজি আনিল বাউল, লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। পুরুষরা পেশাব করে, পুরুষের পেশাব আর নারীদের পেশাবের ভিতরে পার্থক্য আছে। এই লোকটা পুরুষ মানুষ পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাব করে জায়গার থেকে পানি ধুয়ে চলে আসতো। পুরুষের পেশাবের অবস্থা ভিন্ন রকম, পুরুষের পেশাব নালী সরু, পুরুষে যখন পেশাব করতে বসে তখন এই সরু নালীটা আঁকা বাঁকা হয়ে যায়। পেশাব করার পরে মোড়ে মোড়ে এখানে ওখানে 2-1 ফুট আটকে থাকতে পারে। যখন সোজা হয়ে দাঁড়ায় তখন এই আটকে থাকা পেশাবটা ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকে, নিচের দিকে যায়। যদি সেখানে ঢিলা ধরে ওই পেশাবটা ধরে না রাখা হয় তাহলে ওই পেশাব 2 ফুট পড়ে লাগবে গায়ে, লাগবে কোথায়? গায়ে। তো নামাজের 1 নম্বর ফরজ হলো শরীর পাক। যারা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করে, পেশাবে ঢিলা ব্যবহার না করে, ওই লোকের পেশাব শরীর পাক থাকে না। ওই লোকটা যত সুন্দর করে নামাজ পড়ুক, ওর ওই নামাজে ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। আপনার সব ঠিক আছে কিন্তু আপনার এই পিন পড়ে গেছে, পেশাবে ঢিলা ব্যবহার করেন নাই। ও দোস্ত এদিক তাকান, 1 বান্ডিল টিস্যু পেপার কিনলে, একজন পুরুষের জন্য 1 বান্ডিল টিস্যু পেপার কিনলে, পেশাব এবং পায়খানা একজন যদি একা ব্যবহার করে, 1 বান্ডিল 25 টাকা দামের 1 বান্ডিল টিস্যুতে তার 1 মাস পর্যন্ত হয়ে যায়। একা একা ব্যবহার করে দেখেন, আমার বাড়ির প্রত্যেকের বাথরুম আলাদা, আমার বাথরুম আলাদা, আমার 1 বান্ডিল টিস্যুতে 1 মাস হয়ে যায়। দোস্তরে কিয়ামতের ময়দানে পরিষ্কার হাদিসে আসছে, যে ব্যক্তি দুনিয়ায় পেশাব পায়খানা ঢিলা ব্যবহার করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঢিলাগুলোকে রূপ পাল্টাইয়া আপনার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আসছে, হযরত ওমর পেশাব কইরা ঢিলা ব্যবহার করছে। হযরত আলী দূর থেকে দেখে ফেলাইছে, দেখে ঢিলা ব্যবহার করার পদ্ধতি কি বলতে একটু শরম লাগতেছে। হযরত আলী দেখে হযরত ওমরকে বলতেছেন, ভাই আপনি পেশাবের পরে ঢিলা ব্যবহার করলেন কিভাবে? কয় যে হুজুর বলছেন যে পেশাবে যে ঢিলা ব্যবহার করা হবে, পায়খানায় যে ঢিলা ব্যবহার করা হবে, কিয়ামতের ময়দানে এইটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। এই জন্য আমি পুরো দুনিয়ারে ঢিলা বানাই ফেলাইছি, সারাটা দুনিয়ারে একটা কুলুক বানাই ফেলাইছি, যেভাবে করলে হয় যাতে সারা দুনিয়া আমার নেকির পাল্লায় উঠাই দেওয়া হয়। আসলে হিসাব হলো আমি যে যতগুলো ঢিলা ব্যবহার করব, এই ঢিলাগুলো সংখ্যা হিসেবে কিয়ামতে নেকির পাল্লায় উঠবে। ও দোস্ত, মহিলাদের পেশাবে ঢিলা লাগে না, পুরুষের পেশাবে ঢিলা লাগে। আপনি যদি ঢিলা ব্যবহার না করেন, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। শরীর নাপাক আর কাপড় নাপাক, আপনার নামাজ শেষ। আপনি যত বড় সূরা দিয়ে রুকুর ভিতরে সুবহানাল আজিম 39 বার, সিজদার মধ্যে 41 বার মেরে দিয়েছেন, তাতে আপনার নামাজ হবে না। আপনি বেনামাজি হিসেবে 1 ওয়াক্তের নামাজের কারণে যেমন 80 হুকমা জাহান্নাম, আপনি নামাজ পড়ার পরও আপনি 80 হুকমা জাহান্নামে পড়তে হবে আপনাকে। কাজে আজ থেকে আমরা পুরুষরা ঢিলা ব্যবহার করব, প্রত্যেকের পকেটে ঢিলা রাখবেন। আরে মুসলমানের পকেটে কেন ঢিলা থাকবে না? ঢিলা কেন থাকবে না? এখন সহজ হয়ে গেছে, মাটির ঢিলা না, টিস্যু পেপার ব্যবহার করলে পরিষ্কার হয়ে যাচ্ছেন, এটা পকেটে কেন থাকবে না? 1 নম্বরে আপনি ঢিলা ব্যবহার করবেন। শরীর পাক, যদি আপনার শরীর না পাক থাকে নামাজ। মা বোনরা এদিক তাকান, ছোট বাচ্চা, দুধের বাচ্চা কোলে পেশাব করে দিয়েছে, একটু হাত দিয়ে কোষ মারিয়ে ফেলাই দিয়ে ও জায়গা একটু পানি ছিটে দিয়ে নামাজে দাঁড়াই গেছে। আপা আপনার বাচ্চা আপনার কোলের মধ্যে পেশাব করলো, আপনি তো দোলেন না। কয় যে ও ফেরেশতা, ওনারটা বলে ফেরেশতা। ফেরেশতার নাম কি? কয় নানটু। নানটু নামে কোনো ফেরেশতা আছে? আরে ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, ফেরেশতারা খায় না, পান করে না। লা ইয়াবুতু ওয়া লা ইয়াবুলু, পেশাবও করে না, পায়খানাও করে না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। তোমারটা দিক জন্মের খায় আশের বাচ্চার মতো গেলে ফ্যাস ফ্যাস করে মারতি তালে রয়েছে। তাই তোমারটা ফেরেশতা হয় কি করে? তোমারটার পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক, কাপড়ে লাগছে, ওই কাপড়ও ওইভাবে কোষ মেরে ফেলাই যে পানি ছিটে দিলে হবে না, ওটাকে ধুইতে হবে। এবং কাপড় শুয়াইয়া যদি গায়ে লাগে, ও গাও ধুইতে হবে। কয় হুজুর তাহলে ডেলি কতবার কাপড়
পাল্টাবো, কতবার আমি এই কাপড় পাল্টাবো? এত কাপড় তো আমার নেই। হ্যাঁ, আপনার কাপড় বেশি নাই, ঠিক আছে, নামাজের জন্যই একটা কাপড় আলাদা করে রাখবেন। আপনার স্বাভাবিকভাবে ডেলি ব্যবহার করার কাপড় ব্যবহার করবেন। আপনি নামাজের জন্য যে কাপড়টা রক্ত হইলে পরনের কাপড়টা পাল্টাইয়া নামাজের কাপড় পরে আপনি নামাজ পড়েন, আবার আপনি পাল্টাইয়া সেই কাপড়টা পরেন, তাহলে আপনার নামাজ সুন্দর হবে। মা বোনরা এ জায়গা থেকে দারুণভাবে ওয়ালাস। ভাই এদিক তাকান, যারা গরু পালেন, ষাঁড় পালেন, বলদ পালেন, এই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শরীয়তে সব কিছু ভিতর ধরে মাইপে ধুইছে। বলদ গরু, ষাঁড় গরু পেশাব করলে 5 হাত সেটে, কয়াত, আর গাই গরুতে পেশাব করলে 8 হাত সেটে। গাভী দোয়ানোর সময় 90% গাভী দুধ দোয়ানোর সময় পেশাব করে দেয়। যিনি গাভী দোয়াচ্ছেন উনি মহিলা হইলে বা পুরুষ হইলে একটু হাতুনটা বা কলসটা বালতি